বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ তো আছেই, সঙ্গে বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। হাসপাতাল চত্বরে জমা জল নিকাশি নিয়ে যেমন বারবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা, তেমনি জঞ্জাল সাফাই ও হাসপাতাল চত্বরে ক্রমবর্ধমান ঝোপঝাড় পরিষ্কার করা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে রোগী ও রোগীর পরিজনদের। এই সব অভিযোগকে সামনে রেখে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা যায় বিরোধী বিজেপিকে। এই পরিস্থিতিতে এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে কোমর বেঁধে নামতে দেখা গেল এলাকার খোদ বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের। আজ সকাল থেকে হাসপাতালের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করতে হাত লাগান বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিধায়কের দাবি, সারা রাজ্যে এই বর্ষার মরশুমে ডেঙ্গি ও ম্যালেরিয়ার দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনদের কথা ভেবেই এই সাফাই অভিযান করা হয়েছে। সবাইকে নমস্কার। মমতা ব্যানার্জির দেওয়া সুপার ফেসিলিটি হাসপাতাল শুধু বর্ধমান নয়, সারা বাংলায় যে হাসপাতালগুলো উনি দিয়েছেন মানুষের স্বার্থে, সেবামূলক, চিকিৎসা ভালো, রোগীদের সুব্যবস্থা করার জন্য সুপার ফেসিলিটি হাসপাতাল গঠন। আমরা আগাম ম্যালেরিয়া, ডেঙ্গু টিভিতে পেপারে আমরা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় অল্প বিস্তর ডাক্তারবাবুরা লড়াই দিচ্ছেন। আমাদের মমতা ব্যানার্জি নির্দেশিকা সবাই মিলে এগিয়ে ডাক্তারবাবুদের সহযোগিতা করি। আমরা আমাদের আজকে সুপার ফেসিলিটি হাসপাতাল, গোটা এলাকাটা আমরা সকলে মিলে, সব জনপ্রতিনিধি, পাবলিক, আমাদের কর্মীরা, নেতৃত্ব সবাই মিলে থেকে, বিডিও অফিস থেকে ডাক্তারবাবু, সিস্টার, কন্ট্রাক্টুয়াল স্টাফ সবাই সহযোগিতায় আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করব। ব্লিচিং, ফিনাইল যেখানে যা দেওয়ার আমরা দিচ্ছি, যাতে আমাদের রোগীদের কোনো অসুবিধা না হয়। আগাম যিনি আমাদের বার্তা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মোতাবেক আমরা অনুরোধ করব সব স্বেচ্ছাসেবী বাহিনী, বিভিন্ন জনপ্রতিনিধিরা যেখানে যে আছেন, কর্মী ভাইরা, একযোগে হাসপাতালের বাইরে যে গাছপালা রয়েছে, বাজে গাছপালা, সেগুলি কেটে ফেলুন। যে জায়গায় জল জমে যাচ্ছে সেখানে ব্লিচিং দিয়ে, ফেলাই দিয়ে, যেখানে যেটা প্রয়োজন সেখানে আমরা কিন্তু আজকে শুরু করে দিয়েছি। বিধায়ক ও জনপ্রতিনিধিদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তাদের লাগাতার আন্দোলনের চাপে পড়েই আজ বিধায়ক হাসপাতাল চত্বর সাফাইয়ের নামে নাটক করছেন। বিধায়ক নিজের হাতে হাসপাতাল পরিষ্কার করছেন, এটা সম্পূর্ণ পরিমাণে নাটক। উনি নাটক করতে খুব ভালোবাসেন। উনি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মাধ্যম থেকে, সংবাদ মাধ্যমে উনি মুখ দেখাতে ভালোবাসেন, তাই উনি আজকে হাসপাতাল পরিষ্কার নামে নাটক করছেন। আমি বিধায়ক সাহেবকে প্রশ্ন করতে চাই যে হাসপাতালে এত আবর্জনা স্তূপ হলো কেন? দীর্ঘদিন ধরে ময়লা জল জমে আছে কেন? নাম তো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে আবর্জনা স্তূপ হচ্ছে কেন? আর সর্বোপরি গ্লোবাল যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে, সেই গ্লোবাল সংস্থা গেল কোথায়? সেই গ্লোবাল সংস্থাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন হাসপাতাল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে? তো অতএব বিধায়ক মশাই গোটাটাই নাটক করছেন, কারণ বিজেপি এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে হাসপাতাল চত্বরে নোংরা জল জমে রয়েছে, সেখানে আবর্জনা স্তূপ, সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশার উপদ্রব বাড়ছে। তাই বিধায়ক সাহেব সেই জনগণের প্রেসারে এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে তিনি আজকে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন নেমেছেন। এটা সম্পূর্ণ পরিমাণে গিমিকের রাজনীতি। এটা বড়জোড়ার মানুষ, এলাকার মানুষ ভালোভাবে বুঝে গেছেন। তাই বিধায়ক সাহেবকে